হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সেজেগুজে একটু রেডি হয়ে নিয়েছি, যাব তোমাদের সঙ্গে নিয়ে এক জায়গায় যাচ্ছি। হচ্ছে মালদার সবথেকে বড় ধাম, মানে রামকেল ধাম। তো 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলে যাচ্ছি। বাড়ি থেকে মোটামুটি 35-40 মিনিট মতো সময় লাগে। আর ফারাক্কা আর মালদা রথবাড়ির মাঝামাঝি এই জায়গাটা, মানে রামকেল ধাম। তো পৌঁছে গেছি। এবার পৌঁছে ভেতরে ঢুকে যাব। তো সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এইখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, মানে এই মেলার সময় আমি ফার্স্ট টাইম এসেছি। আগে অনেকবার এসেছি এখানে রামকেলের এই ধাম দর্শন করেছি, কিন্তু এই মেলার টাইমে আমি এই ফার্স্ট টাইম এসেছি। তো এখানে একটা দেখো রেস্টুরেন্ট আছে। এখানে বাইরে থেকে লোক এসেও কিন্তু রেস্টুরেন্ট ভাড়া করে থাকতে পারে। আর বহু লোক আসে অনেক জায়গা থেকে এখানে রামকেলি ধাম দর্শন করতে। তো খুব সুন্দর জায়গা, আর অনেকটাই ভিড় ছিল। আর আমরা তৃতীয় দিন গেছি, মানে জ্যৈষ্ঠ মাসের 2-3 দিন আগে থেকে শুরু হয়ে যায়। সংক্রান্তির 2 দিন আগে থেকে শুরু হয়ে যায় এই মেলা, কিন্তু ভাঙা মেলা অনেক দিন থাকে। এখানে একটা কালী ঠাকুর সেজেছিল, তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। এখানে দেখো শিব ঠাকুর আর কালী ঠাকুর সেজেছিল। আর মেলা বসেছে, চারিদিকে ছিল মেলা। তো এইখানে পাশে সব সাধু বাবারা বসেছিল। এই যে মেন জিনিসটা, এইটা মহাপ্রভুর একটা মূর্তি আছে, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের একটা মূর্তি। খুব বড় মূর্তিটা, খুব সুন্দর, খুব সুন্দর। এর আগে আমি মনে হয় ছবি দিয়েছি ইউটিউবে, তো তোমরা দেখে নিও। খুব সুন্দর, অনেকটাই ভিড় ছিল। আর সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। তো খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা দেখে নাও। মহাপ্রভু এখানে এসে ছিলেন, এখান থেকে আর যাননি। তো ওই ভেতরে মন্দিরে আছে পদচিহ্ন আছে। তো মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, লাইন দিয়ে ঢুকতে হচ্ছিলো। অনেকটাই ভিড় ছিল, ওই জন্য আর ঢুকতে পারলাম না। আর সাইড দিয়ে অনেক সাধু বাবারা বসেছিল। তো মন্দিরের ভেতরে পদচিহ্ন আছে, হচ্ছে নিমাইয়ের পদচিহ্ন আছে। আর আছে হচ্ছে মহাপ্রভুর পদচিহ্ন, আর আছে রামের পদচিহ্ন। তো আমি দেখাতে পারলাম না। আর এটাই হচ্ছে মেন মন্দির রামকেলির। তো খুব সুন্দর, খুব সুন্দর। বসে একটু ভিডিও করে নিলাম দাদার সঙ্গে। আর এই যে দেখো, এখানে রাধা গোবিন্দর মূর্তি আছে, এখানে নিমাইয়ের একটা ছবি দেওয়া আছে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। প্রচণ্ড গরমও ছিল। তো এইভাবে একটু ভিডিও করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার পাশেই কিন্তু একটা ঘাট আছে, মহাপ্রভু সেখানে স্নান করেছিলেন। তো ওই ঘাটে তো যেতে পারলাম না, অনেকটা ভিড় ছিল। চারিদিকে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল, ওই জন্য আর আশেপাশে ঢুকতে পারলাম না। তো কি মন্দিরের সামনেই কীর্তন হচ্ছিল, কীর্তনের আওয়াজটা দিতে পারছি না, কেননা চারিদিকে এত কীর্তন হচ্ছে জায়গায় জায়গায়। ওই জন্য প্রচুর আওয়াজে কোনো কিছুই শোনা যাচ্ছে না ভালোভাবে। ওই জন্য আর দিলাম না আমি কীর্তনের আওয়াজটা। চারিদিকে কত লোকজন দেখো, অনেক দূর দূর থেকে, বাইরে থেকেও কিন্তু এইখানে দর্শন করতে আসে এই রামকেলি ধাম। 3 দিন 4 দিনের মতো মেলা থাকে, ভাঙা মেলা অনেক দিনই থাকে। তো দেখো সব শুয়ে আছে, বসে আছে। এগুলো সব বাইরে বাইরের লোকেরা এসেছে এখানে। এখানে কিন্তু এসে 2-3 দিন করে থাকে সবাই। আর এসে যারা থাকে তারা কিন্তু ওই সাধু বাবাদের চাল ডাল দান করে, টাকা পয়সা দান করে। কিন্তু আমি চাল আনতেই ভুলে গেছি, আমার খেয়াল ছিল না। তো দেখো বাইরে থেকে কত লোকজন এসে চারিদিকে আছে। খুব গরমও পড়েছে, সবার কষ্টও হচ্ছে হয়তো। এখানে আরেক জায়গায় দেখো, এখানে বাউল গান হচ্ছিল। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো ভাবলাম এত বছর থেকে এই রামকেলি মেলার সময় আসা হয়নি, তাই জন্য এবার ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই মেলাতে চলে এসেছি। এইদিকে কিন্তু আরও অনেক মন্দির আছে, চারিদিকেই কিন্তু জায়গায় জায়গায় মন্দির আছে। আমি সেরকমভাবে ভিড়ের জন্য করতে পারলাম না। তো পরে আমি একদিন ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেলাও বসেছে অনেক বড়। তো এবার আমরা ব্যাক হয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। এই যে ঠাকুরের জিনিসের কাঁসা পিতল সব কিছুরই দোকান বসেছে, চারিদিকেই দোকান।
রাস্তার দুই দিক দিয়েই দোকান বসেছে। তো আমরা আইসক্রিম আর হচ্ছে পাঁপড় খেয়ে নিলাম, বেশি কিছু খেলাম না, পেটটা ভরা ছিল। আর ওই দিকে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে, ডাল ভাত তরকারি খাওয়াচ্ছে, যে ভক্তরা খেতে চান সেই ভক্তরা খাচ্ছে। তো আমরা খেলাম না, তারপরে বেরিয়ে যাচ্ছি। তারপরে এই দোকান থেকে ভাবলাম একটা মালা, তুলসীর মালা নিয়ে নিই। তো তুলসীর মালা নিয়ে নিচ্ছি কয়েকটা। ধামে এসেছি তো ধামের জিনিস নিতে হবে, তো দুটো তিলকও নিলাম। তারপরে এই দিকে দেখো আরও জায়গায় জায়গায় কীর্তন হচ্ছে। সব বড় বড় গুরুদেবরা এক একটা জায়গায় আশ্রম বসিয়েছে, মানে এই যে এইভাবে কীর্তন দিচ্ছে তাদের গুরু ভাইদের বা ভক্তদের সাহায্যে। তো জায়গায় জায়গায় এরকম কীর্তন দিচ্ছে। রামকেলিধাম মহামিলন উৎসব খুব ভালো লাগছে। সেরকমভাবে করতে পারলাম না, হয়তো তোমাদের সঙ্গে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তো এবার বেরিয়ে যাচ্ছি। তারপরে এদিকে একটা সাধু বাবা দেখলাম, তো ভাবলাম ছেলেকে একটু ঝাড়িয়ে নিই। তারপরে এখান থেকে কিছু দক্ষিণা দিয়ে ছেলেকে একটু ঝাড়িয়ে নিলাম, সঙ্গে আমরাও একটু ঝেড়ে নিলাম, আমাদেরকে একটু ঝাড়িয়ে দিল। তারপরে বেরিয়ে যাচ্ছি। এখানে আরেকটা মন্দির আছে, তো রাস্তা থেকেই করে নিলাম। কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। রামকেলি ধাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো চলো যাওয়া যাক বাড়ি। টাটা বন্ধুরা।